একদিন এক রাজা ও তার রানী খুব চিন্তিত, কারণ তাদের আদরের রাজপুত্র একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছে। রাজ্যের যত বিজ্ঞ, হেকিম, কবিরাজ এসে রাজা বাবরের পুত্র হুমায়ুনকে সুস্থ করে তুলতে পারেনি। বাবর হুমায়ুনের সুস্থতার কথা জানতে চাইলে ডাক্তার বলে, এই রোগ কখনো ঠিক হবার নয়, যতদিন যাবে এই রোগ তত বাড়তে থাকবে। এই কথা বলে ডাক্তার হুমায়ুনের ঘর থেকে বেরিয়ে গেল। রাজপুত্র হুমায়ুন সুস্থ হবে না জেনে রাজা বাবর খুবই রাগান্বিত হয়ে বলল, আজ আমাকে সত্যি করে বল, তোরা এই রোগ থেকে বাদশাহজাদার মুক্তি মিলবে নাকি? এই কথা বলার পর সব ডাক্তারেরা চিকিৎসার কোনো উপায় নেই বলে চুপ করে থাকে, আর তখন রাজা বাবর কি করবে ভেবে সেখান থেকে চলে যায়। প্রায় 10 দিন হয়ে গেল। রাজপুত্র হুমায়ুনের কথা চিন্তা করতে করতে রাজা বাবর অসুস্থ হয়ে পড়ে। তারপর কথা থেকে এক দরবেশ বাবা এসে বলল, তুমি যদি তোমার পুত্রকে সুস্থ করতে চাও তাহলে তোমার সবথেকে মূল্যবান সম্পদটি ত্যাগ করতে হবে। তারপর রাজা বাবর বলল, হা, কোন মূল্যবান সম্পদটি ত্যাগ করতে হবে বলুন? সেই মূল্যবান সম্পদটি হল তোমার প্রাণ। আমি রাজি, আমি আমার পুত্রের জন্য আমার প্রাণও দিতে রাজি আছি। এই তুমি কি করছো গো? পুত্রের জন্য নিজের প্রাণ দিয়ে দিচ্ছ কেন? তুমি চলে গেলে আমি কি করব? না রানী, আমাদের পুত্র তো আমাদের শেষ সম্বল ছিল। আমি আমার পুত্রের জন্য সবকিছু করতে পারি। হ্যাঁ, এখন বলো কিভাবে নিজের প্রাণটা দিব? আপনি নদীতে ঝাঁপ দিয়ে আপনার প্রাণ বিসর্জন দিন। চলো তাহলে, আমার বাড়ির পিছনে একটা নদী আছে, সেই নদীতেই ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা বিসর্জন দিই। দুজনে মিলেই বাড়ির পেছনে চলে গেল। নিন রাজা মশাই, পানিতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দিন। এ কথা শোনার পর রাজা ঝাঁপ দেওয়ার জন্য বসে পড়ল। এদিকে হুমানের চিকিৎসা সম্পন্ন হল। সব ডাক্তার নীলে হুমায়ুনকে সুস্থ করে তুলল। অন্যদিকে রানীর মুখ বেজার হয়ে রয়েছে, কারণ রাজা মরতে চলেছে। রানীর মুখ বেজার দেখে হুমায়ুন তার মাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? আমি সুস্থ হয়ে গিয়েছি, তাও তুমি কেন মন খারাপ করে রয়েছ? আর বাবা কোথায়? তুই সুস্থ হবি না জেনে তোর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। কোথা থেকে এক দরবেশ বাবা এসে বলে তোর জন্য তোর বাবার প্রাণ বিসর্জন দিতে। এজন্য সে আমাদের বাড়ির পেছনের সেই নদীর ধারে গিয়েছে নিজের প্রাণ বিসর্জন দিতে। জলদি যা, তোর বাবাকে নিয়ে আয়, না হলে সে মরে যাবে। একই বলছো তুমি? আমার জন্য আমার বাবা প্রাণ দিতে নিয়েছিল, আমি এটা হতে দিব না। পাপা, 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 দেখো আমি সুস্থ হয়ে গেছি। আর তুমি কি করতে গিয়েছিলে? আমার জন্য নিজের প্রাণ নিচ্ছিলে কেন? আরে, আমি তো প্রাণই দিলাম না, তুই সুস্থ হয়ে গেলি কিভাবে? তোমাকে কে বলেছে আমার সুস্থ হওয়ার জন্য প্রাণ দিতে? কবিরাজ বলেছে। কবিরাজ, তুমি এগুলো বলেছ কেন? এই রাজপুত্রটা এসে আমার সব পরিকল্পনা ভেস্তে দিল। চেয়েছিলাম রাজাকে কৌশলে মেরে রাজার আসনে বসে রাজ্য চালাতে। তবে রে দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আমাকে আপনারা দয়া করে মাফ করে দিন। আমি আর কখনো এরূপ